ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন আগামী 25 ডিসেম্বর, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটি মানুষের প্রিয় মানুষ দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, তার দেশে ফেরা একটা স্বস্তির বার্তা। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। শনিবার ভোর 5:37 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বাবুবাজারের জামেলা টাওয়ার নামের ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আগামী 72 ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ডিএমপি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। উত্তরের শীতল বাতাস ও হাড় কাঁপানো শীতে তীব্র ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শনিবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিটের উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে। তবে এখন পর্যন্ত টিকিট কিনতে অনলাইনে আবেদন জমা পড়েছে 50 লাখ। ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচের জন্য।